হলো সোমবার আর একটু আগে তো একটা ব্লগ শেষ করলাম, এখন আবার ব্লগ শুরু করে দিয়েছি। কাজ বাজ কিন্তু আমার শেষ হয়নি, ব্লগ শেষ করলে কি হবে, কাজ কিন্তু এখন এই কাজে আছি। দেখলেই তো আগের ব্লগে এই জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি, এবার এই সাইডটাকে মুছে তারপর কিন্তু ওই সাইড গিয়ে পরিষ্কার করব। আর আজকে কিন্তু সোমবারের সকালবেলায় দেখলেই তো আমি যে ঘরটা ঝাড় দিচ্ছিলাম, তারপরে একসাথে ব্লগটা অনেকটা বড় হবে বলে আবার কিন্তু নেক্সট পার্টে আসলাম। তো এদিকে দেখো, এবারে এই জায়গাটা তো ঝাড়া যেহেতু হয়ে গেছে, আগে আমি এদিকে পাখাটা মুছে নিয়েছি আর এদিকে এখন এই সাইডগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এই ঝুড়িটার মধ্যে যা যা জিনিসপত্র রাখা আছে এগুলো আগে নামিয়ে নিলাম। আর ঝুড়িটা একটু লোহাটা একটু হয়েছিল, লোহাটাকে একটু ঠিকঠাক করে নিয়েছি, তাই জন্য হাতুড়িটা নিয়ে কিন্তু বসলাম। তারপরে এই ঝুড়ির মধ্যে যা যা আমার বাসনকুসন বলছি, রান্নাঘরের কথা বলে নিচ্ছি, মানে যা যা জিনিসপত্র ছিল, ওই যে স্কাল্প মেসেজার, তারপর এই মাথা ব্যথার মলম, আমার হাত ব্যথার মলম, তো এগুলো সবসময় আমার বিছানার পাশেই কিন্তু থাকে, কারণ অনেক সময় যাতে আমার নিতে গেলে সুবিধা হয় হাত ব্যথার মলম টলম, তাই জন্য কিন্তু এখানে এটা রাখি। তো এদিকে এটাকে আগে ভালো করে মুছে নিয়েছি, জিনিসপত্রগুলো মুছে এবারে দেখো এই সাইডের টিনগুলোকে এবারে আমি কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। আগে তো ঝাড় দিয়ে নিয়েছিলাম, তবে ওইগুলো তো উপরেগুলো লাগান পাই না, তো তার জন্য কিন্তু কাপড় দিয়ে এই সাইডটা আমি পরিষ্কার করে নিলাম। নিয়ে এদিকে এবারে ঝুড়িটা পরিষ্কার করে নেব। আর এই সাইডের যে গণেশ ঠাকুরেরও দেখো ধুলো পড়ে আছে, গণেশ ঠাকুরকেও মুছে দেবো। আমাদের ফটো ফ্রেমটাও নিয়ে নিলাম, ফটো ফ্রেমটাকেও মুছে নিচ্ছি। আর এদিকে র্যাকটা যেই না মুছতে গেলাম, র্যাকটা দেখি লোহাটা থেকে না খুলে গেছে। খুলে যাওয়ার পর র্যাকটাকে আমি কোনোভাবেই আর সেট করতে পারছি না, অনেকটা সময় চেষ্টা করলাম, পারিনি। শেষমেশ কী করলাম, রাগের চোটে একদম পুরো র্যাগেই খুলে নিয়েছি। এটাকে কোনোভাবে ঠিকই করতে পারছি না, আর এখন কোনো কিছু একটা রাখলে কাত হয়ে পড়ে যাবে, এরকম অবস্থা হয়ে আছে। কী যে করলাম আমি নিজেই বুঝতে পারছি না মুছতে গিয়ে। তো হাতুড়ি নিয়ে করছি, তারপরেও কোনোভাবেই ঠিকঠাক করতে পারছি না। শেষমেশ কিন্তু এখান থেকে র্যাকটা খুলে নিয়েছি। র্যাকটা কিন্তু এখানে থাকাতে বেশ ভালোই লাগছিল। ফটো ফ্রেমটা এখানে রেখে আমি ওই একটা মানি প্ল্যান্টের দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমার চশমা রাখার বক্স, ক্লিপ টিপ এগুলো কিন্তু এখানে রেখে দিয়েছিলাম, কিন্তু কোনোভাবে তো পারছি না। আর এখন পরে গেলে রেখে তো আর শুধু শুধু করে লাভ নেই, খোলার হলে এখনই খুলে নিই, না হলে পরে আবার ঘরের মধ্যে হাতুড়ি টাতুড়ি দিয়ে বাড়ি দেবো, আবার আরেক কাজ বাড়বে। তো তার চেয়ে ভালো না এখনই আমি খুলে নিই, এটাকে যেহেতু ঠিকঠাক করতেই পারছি না। তো এদিকে খুলতে গিয়ে দেখছি এখন আবার একটা কোনো কিছু দিয়ে খুলতে লাগবে, কারণ আমি সুতলিটা খুলতে পারছি না। তারপর আবারও নেমে একটা ব্লেড নিয়েছি, নিয়ে ব্লেডটা দিয়ে গিয়ে তারপর এটাকে সুতলিটাকে কেটে তারপর গিয়ে খুললাম। অনেকটা কিন্তু চেষ্টা করেছি, তো যাক শেষমেশ খুললাম। খুলে এবারে দেখো, এবারে এগুলোকে মুছে দিচ্ছি আর গণেশ ঠাকুরকে নামিয়ে নিচ্ছি। গণেশ ঠাকুরের পেছনটাই দেখছি এত পরিমাণে ধুলো হয়ে আছে, আর এদিকে আমার হাত থেকে এটাও পড়ে আছে। তো ভাবলাম নিচে নেমে এটাকে একটু পরিষ্কার করে দিই। ঠাকুরকে পরিষ্কার করে এবারে এই সাইডটাও মুছে নিয়েছি, নিয়ে এবারে গণেশ ঠাকুরকে কিন্তু জায়গা মতো করে দেবো। আমার বিয়েতে অনেকগুলো গণেশ ঠাকুরের ফটো আমি কিন্তু গিফট পেয়েছিলাম, আর কীভাবে ভেঙেছে বলো, যখনই আমি ঘর ঝাড় দিতে যাই তখনই গণেশ ঠাকুরের ফটো না উপর থেকে পড়ে পড়ে কতগুলো গণেশ ঠাকুর যে ভাঙলো। গণেশ ঠাকুর কিচ্ছু হয়নি, ঠাকুরের যে সাইড ফাইট, মানে যেটার উপরে ঠাকুরকে বসানো হয়, এই সাইড ফাইটগুলো ভেঙে গিয়েছিল, না হলে একটা ঠাকুরও কিন্তু কিছু হয়নি। ও পেছনের রুমে একটা ঠাকুর ছিল, ওই ঠাকুরের মাথার চূড়াটা একটা সাইড দিয়ে একটু পরে ভেঙে গিয়েছিল। এইভাবে আমার ঘরে গণেশ ঠাকুর না হয়েছে, না হলে কতগুলো যে আমি গণেশ ঠাকুর মানে পেয়েছিলাম বিয়েতে। তো এদিকে দেখো এবারে মিটচিপটাকে ভালো করে মুছে নিচ্ছি। মিটচিপটাকে জায়গা মতো রেখে নেবো। আর মিটচিপের পেছনটাও টিনটা মুছে নিয়েছি, নিচের যে মতো কাঠটা ওইটাকেও মুছে দিয়েছি। এবার মির্চির উপরে যা যা এই সরঞ্জাম আছে সব কিছু নামিয়ে নিচ্ছি। এই জায়গাটাকে ভালো করে মুছে একটা আবার ধোয়া কাপড় পেতে তারপর কিন্তু জিনিসপত্রগুলো একটা একটা সাজিয়ে রাখবো। আর এদিকে দেখো আমার যে হোমমেড যে একটা লিকুইড আমি বানিয়ে রাখি ওই গ্লাসটা পরিষ্কার করার জন্য, এটা দিয়ে কিন্তু আমি মিটচিপটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে দেখো এই যে ভালো করে একদম মুছে ক্লিন করে নিয়েছি। এবার এর উপর একটা কাপড়টা পেতে তারপর কিন্তু আমি একটা একটা করে জিনিসপত্র আবার মুছামাছি করে রাখবো। আগে তো র্যাকের উপরে জিনিসগুলো রাখতাম, তো এখন যেহেতু র্যাকটা নামিয়ে নিয়েছি এখন ভাবছি র্যাকটাকে আমি কোথায় রাখবো। তো তার আগে এদিকে দেখো এবার খাটের এই সাইডটাও পরিষ্কার করে নিচ্ছি স্প্রেটা দিয়ে, কারণ এখন যদি আমি আবার এইগুলো করতে যাই না, এগুলো এখানে সেট করে নিই, তাহলে আবার খাটের এই সাইডটা ভালো করে আমি পরিষ্কার করতে পারবো না। তো তাই জন্য কিন্তু আমি আগে খাটের এই সাইডটা পরিষ্কার করে নিচ্ছি, তারপর কিন্তু মিচ্ছি মন্ডুলার ডয়ের আবার জায়গা মতো নিয়ে কিন্তু রাখবো। খালি ঘর থাকলে দেখবে যে ঘরটা দেখতে কতটা বড় বড় লাগে, কিন্তু যেই আবার জিনিসপত্র সেট করে নেবে তখন যেন ঘরের মধ্যে যেন জায়গাই থাকে না, এই অবস্থা হয়। তো এদিকে দেখো এবারে মিটচিপটাকে টেনে নিয়ে মিটচিপটাকে জায়গা মতো রাখছি। মিটচিপের মধ্যে কটুকাটি গুছিয়ে রাখতে লাগবে, কত পরিমাণে যে কটুকাটি হয়েছে। আমি তো আনছে ওইভাবেই রেখে দিচ্ছি, আনছে এভাবেই রেখে দিচ্ছি। ঠিকঠাক করে গুছিয়ে রাখলে দেখবে অনেক জিনিস কিন্তু রাখাও যায়, অনেক সময় এলোমেলোভাবে রাখলে দেখবে জিনিসপত্র গুছিয়ে রাখা যায় না। তো যাক এদিকে দেখো উপর একটা নতুন আবার কাপড় পেতে নিয়েছি, ধোয়া কাপড়। তো কাপড়গুলো পেতে এই যে ফটো ফ্রেমটা এখানে রাখলাম। ফার্স্টে ভাবলাম ফুলের এটা এখানে রাখবো, তারপর ভাবলাম না এখানে রাখি। আজকে ঘর ঝাড় দিতে গিয়ে না আরেকটা কাণ্ড হয়েছে। সকাল থেকে তো কাণ্ডই হচ্ছে, একবার ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে ফ্রিজের ইয়েগুলো একবার পরে যেতে রইলো। তারপর গিয়ে আবার ফুলের টপটা যখন ঝাড় দিতে গেলাম, ফুলের টপটা একটুর জন্য আমি হাতে নিয়েছি। ফুলের টপটা তো যেহেতু এটা কাচের, সাথে সাথেই পরে একদম টুকরো টুকরো হয়ে যেত। দেখো আজকে শুধু আমার হাত থেকে যেন পড়ছেই।
মানে কি বলবো সকালটায় যে কি হয়েছে। তো এদিকে ফটো ফ্রেমটা রেখে এক সাইডে ফুলের ইটা রাখলাম আর সামনে রাখলাম মানি প্ল্যান্ট গাছটা। আর এর ঠিক পাশেই রেখেছি ওই যে আমার যে একটা অনুকূল ঠাকুরের ছবি এনেছিলাম কতদিন আগে ইয়ে থেকে ঠাকুর উৎসব থেকে, হিতি বিদীপ্তি উৎসবে যে গিয়েছিলাম, তো সেখানে ফটোটা রাখলাম। আর একটা ফটো তো তোমাদের দাদাভাইকে দোকানে দিয়েছি রাখার জন্য। আর এদিকে আমাদের রুম ইয়েটা রাখলাম, রুম স্প্রেটা। তো ওই স্প্রেটা না কীরকম যেন গন্ধটা, ওই গন্ধটা যেন আমার সহ্য হয় না বেশি একটা, তারপরও দেই ওই গন্ধটা আমার বেশি একটা ভালো লাগে না। আরেকটা যে ঘরে আনলো প্যাকেটের মতো ওইটা আবার খুব ভালো। আর এদিকে র্যাকটাকে মুছে ভালো করে এখানে রেখে দিয়েছি, কারণ ওই যে আমার চশমার বক্স, তারপর আরও দেখবে কী কী রেখে র্যাকও আবার এদিকে কিন্তু ভর্তি হয়ে যাবে। আগে এই র্যাকটা তো একটা ছিল আমার ড্রেসিং টেবিলের মধ্যে, আরেকটা র্যাক ছিল আমার খাটের পাশে। তো এখন তো ড্রেসিং টেবিলের এটার এই ড্রেসিং টেবিলে রাখি না, আর একটা ঝুড়ির মতো রেখে দিয়েছি। আর একটা এখানে নিয়ে আসলাম, আর একটা পেছনের রুমে চলে গেল। আমার যখন মন চায় যেভাবে সেভাবেই কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রাখি। তো দেখো এদিকে এবারে র্যাকটার মধ্যে এই যে একটা একটা করে এগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে রাখছি। চশমার বক্সটাকে ফার্স্টে আমি কিন্তু ইয়েতে রেখে দিয়েছিলাম, নিচে রেখেছিলাম, তো এখন আবার উপরে চশমার বক্সটাকে রাখলাম। আর এদিকে মাথার সিরাম, তারপর নেল পলিশ সেগুলোকে সাজিয়ে রাখলাম নিচটায়। এদিকে এবারে মডুলার ড্রয়ারটাকে মুছে নিচ্ছি। এটা তো আনলাম ঠাকুরের জন্য, ইঁদুরের যন্ত্রণায় আর ঠাকুরের জন্য রাখতে পারলাম না, নিয়ে আসলাম সামনের রুমে। তবে কী বলতো, সস্তার কম দামে জিনিস আনলে না জিনিসপত্র কিন্তু বেশি একটা ভালো হয় না, কোনো কোনো সময় দেখবার খুব ভালো হয়। ওই ফার্স্টে যে মডুলারটা নিয়ে আসলাম আমার বেডরুমে যে ড্রেসিং টেবিলের সাথে রাখা, ওইটা যেরকম দাম নিয়েছে 100 টাকার ডিফারেন্স ছিল, ওইটা একটু শক্তপোক্ত পড়েছে। আবার ঠিক 2 বছর পর নিয়েছিলাম এই দুর্গাপুজোর সময়, দুটাই নিয়েছিলাম। একটা আগে নিয়েছিলাম দুর্গাপুজোর সময়, আবার 2 বছর পরে এটা নিয়েছিলাম। ওইটা একটু দাম কম নিয়েছিল 100 টাকার মতো, কিন্তু কী হয়েছে বলো তো, জিনিসপত্র না একটা ঢেল ঢেলে যেন, আগেরটার মতো তো একটা শক্তপোক্ত নেই। তো যাক, জিনিসপত্র তো রাখতে পারছি বলো, কম জিনিসপত্র কিন্তু রাখা যায় না, অনেক জিনিসপত্র কিন্তু এটার মধ্যে রাখা যায়। তো এদিকে দেখো উপরে কাপড়গুলোকে এইভাবে এখন পেতে দিলাম। উপরে একটা কাপড় না দিলে ভালো লাগে না, কারণ একদম সাদা সাদা তো ওই জায়গায় মানে একটা আবার ধুলোবালি পড়লেই বোঝা যাবে। তো তাই জন্য একটুখানি ঢেকে দিয়েছি, পুরোটা ঢেকে রাখলাম না, পুরোটা ঢেকে রাখলে তো এটা সৌন্দর্যটাই থাকবে না, তো তাই জন্য পুরোটা কিন্তু আর ঢাকলাম না। তো যাক, এখানে মিচ্ছি আর মডুলার ড্রয়ার পরিষ্কার করা হয়ে গেছে। এবারে এই যে দেখো ফটো ফ্রেমটাও আমি ভালো করে একদম মুছে নিয়েছি। এবারে ফটো ফ্রেমটাকে উপরে আমার লাগাতে লাগবে, প্লাস সাথে আমার ঘড়িটাকেও কিন্তু রাখতে লাগবে। তো একবারে তো আমি এখন চোখেসটা পরিষ্কার করব, তখনই কিন্তু আমি রেখে দেবো। এদিকে একটা টুল নিয়ে উঠে পড়লাম, কারণ না হলে তো আমি মানে নাগাল পাচ্ছি না উপরটা যে মুছবো। আর এদিকে দেখো কর্পূরদানিটাও কিন্তু আমার বেশ ভালো পড়েছে, কতদিন তো কর্পূর জ্বালিয়েছিলাম, আবার তোমাদের দাদাভাইকে বলবো কর্পূর নিয়ে আসার জন্য। আর কর্পূর নাকি ঘরের মধ্যে জ্বালানোও ভালো। তো এদিকে দেখো এবারে উপরটাকে ভালো করে একদম মুছে নিয়ে আবারও পেপারটাকে কিন্তু উল্টে পাল্টে পেপারটাকে পেতে রাখবো। আগে কিন্তু এখানে আমি অনেক সময় কাপড়ও দিয়ে রাখতাম, তো এখন আর কাপড় দিই না, পেপার দিলেও তো পেপারটা মুছে নিলে হয়, আর কাপড় দিলে পুরো কাপড় আগে ধুতে লাগে, নোংরাটা পড়লেও কিন্তু কাপড় থেকে উঠতে চায় না না ধুলে। তো আর পেপারটা থেকে দেখবে পেপারটা মুছে নিলে কিন্তু হয়ে যায়। তো এদিকে এই যে এই পেপারটাকে এই উপরটাকে ভালো করে মুছে নিয়ে পেপারটাকে পেতে এদিকে এখন উপরে ভাবছি রাখবো। আগে তো ছিল ইয়েটা এই ফুলদানিটা আর এই চার্জ লাইটটা, তারপর রুম স্প্রের ইয়েটা, এটা ছিল। তো এখন ভাবছি সরস্বতী ঠাকুরকে উপরে রেখে দেবো আর চার্জ লাইটটা রেখে দেবো। এখন যেহেতু ফুলদানিটা নিচে নামিয়ে নিয়েছি, ফুলদানিটা এখন যেখানে আছে এখানে থাকলেই সেফটিভাবে থাকবে। সেফটিভাবে বলছি, কোনো কিছু হওয়ার হলে তুমি যতই মানে সযত্নে গুছিয়ে রাখো না কেন, তারপরেও সেটা কিন্তু হবে। তো আগে তো উপরে ছিল, যাক উপরে থেকেও তো কোনো কিছু হয়নি। ওই আজকে ঝাড় দিতে গিয়ে মানে আমার কিন্তু ভেঙে যেত ওইটা, ভাগ্যিস ধরাতে আমি সামনে ছিলাম বলে। তো এদিকে দেখো এবারে এই ইয়েটা এই সুগেজের এই সেটটাও ভালো করে একদম মুছে দিয়েছি। দিয়ে এবারে দেখো এবারে সুগেজের মাঝখানের জায়গাটা কিন্তু মুছে নেবো। আর এই একটা পার্সেল, সেটা সেদিন নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে পরে ব্লগে শেয়ার করব, কারণ এমনিতেই কাজ দেখাতে দেখাতে ব্লগ আমার কত বড় হয়ে যাচ্ছে। এখন যদি আবার পার্সেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে অনেকটা লং হয়ে যাবে। তো তাই জন্য পার্সেলটা তোমাদের সাথে পরেই না হয় শেয়ার করবো। আর একটা ব্লগে যে কী অর্ডার করেছিলাম, দামে কম কিন্তু ভালো একটা খুব জিনিস কিন্তু অর্ডার করেছি। তো যাক, এদিকে দেখো টিভিটাকে একদম উল্টে নিয়েছি, উল্টে নিয়ে টিভির পিছনটাকেও ভালো করে মুছে নিচ্ছি। নিয়ে তো এদিকে মনে হচ্ছে কি যে টিভিটা নামিয়ে যদি আমি পরিষ্কার করতে পারতাম তাহলে মানে ভালো ছিল, বা একজন থাকতো টিভিটাকে ধরতাম, এই জায়গাটা মুছে সাথে সাথে আবার টিভিটা রেখে দিতাম। তো যেহেতু আমি একা একা করছি, তো ভাবলাম যে না, টিভিটাকে নামিয়েই রাখি। আজকে এমনি আমার মানে দিনটা খারাপ যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে ওইটা পড়ে যাচ্ছে, এখন আবার যদি টিভি কোনো কিছু হয় শেষ, আমি নিজেকে নিজে ইয়ে করতে পারবো না, আরেকজন আমাকে কী বলবো, আমি তার আগে তো আমার নিজেরই মানে মন ভেঙে যাবে এরকম। তো এদিকে দেখো এবারে এই যে এই জায়গাটা মুছে নিয়েছি, নিয়ে ভাবছি কোন কাপড়টা পাতা যায়, তারপর দেখছি ওই কাপড়গুলো পেতে যেন ভালো লাগছে না, তারপর শেষে কিন্তু আরেকটা কাপড় পেতেছি, পেতে তারপর উপর দিয়ে কিন্তু আমি এই পেপারগুলো দিয়ে দেবো, কারণ উপরে কাপড়গুলো যদি দিই ধুলোটা পড়লেই চোখে লাগবে, আর পেপারটা থাকলে তো পেপারটা মুছে নিলে হয়ে যাবে। আর কাপড়টা দিয়ে রাখলাম যাতে জায়গাটা একটু শক্তপোক্তভাবে থাকে। অন্য সময় নিচটার মধ্যে অনেক জিনিসপত্র রাখতে যাই বা
অনেক সময় ওই শুধু যদি পেপারটা দিই তাহলে না এটা যেন পেপারটা মানে ঠিকঠাকভাবে সেট হয়ে থাকে না। তো তাই জন্য আগে নিচে কাপড় পেতে নিয়েছি আর কাপড়গুলোকে ঠিকঠাক করে নিচ্ছি। আর এখানে পর্দার রোদা তো পরেই লাগাবো, আগেও তো পর্দা লাগানো ছিল। তারপর তো ইঁদুরের অবস্থা দেখলে ইঁদুর কী করেছিল, ইঁদুরের যন্ত্রণায় তারপর তো এখান থেকে পর্দাটাও কিন্তু খুলে নিয়েছি। তো এদিকে দেখো এবারে এই যে কাপড়টাকে ঠিকঠাক করে পেতে নিয়ে এবারে কিন্তু পেপারগুলো আমি ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি। তো পেপারটাকে বসিয়ে তারপরে এখানে আমি এখন কিন্তু টিভিটাও রেখে দেবো। আর টিভিটা তো আগেই মুছে নিয়েছি, এবারে দেখবে খুব সুন্দর করে কিন্তু বসবে। আর টিভির যা তারটার ছিল সব কিছু প্যাকেটে ভরে ভরে রেখে দিয়েছি, কারণ টিভি তো আর এখন চালানো হচ্ছে না, আবার কোন দিন চালানো হবে দেখবে। অনেক সময় পেন ড্রাইভ থাকে, তো পেন ড্রাইভ দিয়েও কিন্তু দেখা যায়। তো তারগুলো খুলে নিয়েছি, অনেক সময় মুছামাছি করতে গেলে অসুবিধা হয়, তাই জন্য তারগুলোকে খুলে একটা প্যাকেটে রেখে দিয়েছিলাম। মোবাইল বেরিয়ে এখন টিভি দেখার জন্য পুরো বদ্ধই হয়ে গেছে, না হলে আগে ঘরে ঘরে সবাই শুধু টিভি নিয়ে বসে থাকতো। তো আমাদের মাঝে মধ্যে বলতে ওই পেন ড্রাইভ দিয়ে দেখলে তখন গিয়ে হয়, না হলে আগে কিন্তু একটা সময় বিয়ের পর আমার শাশুড়ি মাও সিরিয়াল দেখতো, তখন রাসমণির একটা সিরিয়াল দিত, রানী রাসমণি, এই রানীমা। তো ওই সিরিয়াল আমিও দেখতাম, আরও সিরিয়াল দেখতাম, আমার শাশুড়ি মাও দেখতো। আর তখন সারাটার দিন আমার এই টিভি নিয়ে কিন্তু কাটতো, খাওয়া দাওয়া বলো, সকাল দুপুর তোমাদের দাদাভাই দোকানে চলে যেত। তো সেই একা একা কী করবো, তো ওই আমার বাপের বাড়ি এখানকার মতো তো না যে এই বাড়ি থেকে ওই বাড়িতে যাবো, এরকম তো আর না, অন্যরকম পরিবেশ। তো তাই জন্য টিভি নিয়ে আমার সময় কাটতো। তখন আমি ইউটিউবে ব্লগও করতাম না, মোবাইল ছিল কিন্তু ইউটিউব সম্বন্ধে ব্লগিং সম্বন্ধে এগুলো বুঝতামই না, কিন্তু তখন আমার দিনটা কিন্তু কাটতো টিভি দিয়ে। তো এদিকে দেখো এই সেটটাকেও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে আমি এই ঘড়িটাকেও লাগিয়ে নেব আর এদিকে ফটো ফ্রেমটাও কিন্তু লাগিয়ে নেব। ঘর দৌড় মোছামাছি করার পর দেখবে দেখতে যেন সেই আলাদা একটা অন্যরকম একটা চমক লাগে। টিনেগারা ঘর হলেও নিজের ঘরটাকে যদি একটু নিজের সযত্নে নিজের হাতে এই পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়, তাহলে দেখবে সেই ঘরটাই যেন রাজপ্রাসাদ মনে হয়। আর নিজের তিনতলা বাড়িকেও যদি নিজে আগুছালো করে রাখো, কাপড় চোপড় ফেলে রাখলে, জিনিসপত্র ঠিকঠাকভাবে রাখলে না, যত্নপাতি করলে না, তাহলে দেখবে এই ঘরটাও দেখতে কিন্তু মানে বিশ্রী লাগে, দেখতে ভালো লাগে না। তিনতলা হলে কি হবে, ঘরের ভেতরটা তো আর সৌন্দর্য নেই বলো। আর ভাঙা ঘর হলেও ঘরের ভেতরটাকে যদি তুমি ঠিকঠাক করে সাজিয়ে রাখতে পারো, সেটাই দেখবে মানে স্বর্গপুরী যেন হয়ে ওঠে। আমার তো এরকমটাই মনে হয়। আর দেখবে নিজের ঘরের মতো সুখ যেন অন্য কোথাও নেই। নিজের ঘর বাড়ি, এবার ভাঙা বাড়ি হোক, নিজের বিছানায় শুলে যে একটা সুখ পাওয়া যায়, কোথাও থেকে ঘুরে আসলে, কোথাও ঘুরতে গেলে, যতই তুমি দামি বিছানায় শোও না কেন, নিজের বিছানার যে শান্তিটা অন্য কোথাও গিয়ে যেন এটা পাওয়া যায় না, সেই যেন এক আলাদাই শান্তি। এবার তোমার তিনতলা বাড়ি থাকলে তুমি এটাতে শান্তি, এবার আমার ভাঙা বাড়ি থাকলে আমার সেই ভাঙা বাড়িটার মধ্যে কিন্তু শান্তি, যার যার বিছানার একটা আলাদা যেন শান্তি। তো এদিকে দেখো এবারে সুকেশের উপর দুই সাইড, তিন সাইড তো পুরো পরিষ্কার করে নিয়েছি, মানে দুই সাইডের মাঝখান। এবারে সুকেশের গ্লাসগুলোর মধ্যে স্প্রেটা দিয়ে দিলাম, দিয়ে এবারে গ্লাসগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। মানে এই সুকেশ তো প্রায় ধরতে গেলে দুদিন বাদে বাদেই মুছে মুছে রাখতে লাগে। গ্লাসগুলোকে আমি স্প্রে দিয়ে প্রত্যেক দিন মুছি না, ওইটা মাসে 2 মাসে এরকম করে করি। আর যখন দেখি বেশি নোংরা হয় তখন তো করতে হয়, তখন তো আর মাস নিয়ে বসে থাকলে চলে না বলো। আর সুকেশটা মুছে মুছে রাখতে লাগে কেন, কারণ ঘর ঝাড়ু দিলেই উড়ে গিয়ে সুকেশের উপরে পড়ে, তাই জন্য কিন্তু তখন মুছে রাখতেই হয়। তো এদিকে এবার সুকেশটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর যে কোনো মোছামাছি করতে গেলে দেখবে সুতির কাপড় দিয়ে মুছলে কিন্তু মোছাটা খুব ভালো হয়। একটা যে উলুল টাইপ কাপড়, ওইগুলো দিয়ে ঘর মুছতে ভালো লাগে, কিন্তু জিনিসপত্র মুছতে কিন্তু ভালো লাগে না। এইগুলোর জন্য একটু আবার সুতির কাপড় দিয়ে মোছা বেশ ভালো লাগে। আর উল টাইপের কাপড়গুলো দিয়ে দেখবে ঘর মুছতে বেশ ভালো লাগে কিন্তু এগুলো দিয়ে। তো এদিকে দেখো এবারে এই যে এই সুকেশটাও ভালো করে একদম নিচ টিচ মুছে নিয়েছি। এবারে বিছানাটাকে ধরবো। তো এদিকে আগে জানলাটা পরিষ্কার করে নিচ্ছি, আর ঘরটা আগে সামনের রুমটা তো আগে ধরলাম, পেছনের রুমটা গিয়ে পরে ঝাড়বো। তো এদিকে তারপর গিয়ে বাইরেটা পরিষ্কার করবো, কারণ সামনের রুম ঝাড়বো, পেছনের রুম ঝাড়বো, তারপর বাইরেটা না ঝাড় দিলেও তো হবে না। তো বাইরেটাও ঝাড় দেবো, তখন একবারে ঝাড়ুনিটা দিয়ে জানলাটাও পরিষ্কার করে নেবো বাইরে থেকে। তো এদিকে জানলাটাকে গ্লাসটা তো মুছে নিয়েছি, আর এদিকে লোকনাথ ঠাকুর এখানে ছিল, লোকনাথ ঠাকুরের ফটোটা একটুখানি মুছে দিলাম, দিয়ে খাটের মাথার যে চূড়াটা ওটাও মুছে দিচ্ছি। এখন আর এখানে স্প্রেটে দিলাম না, যেহেতু কয়েকদিন আগে একবার আমি কেরোসিন দিয়ে মুছেছিলাম, তো তাই জন্য কিন্তু এখন আর করলাম না, কারণ খাটের মাথার চূড়াটা পরিষ্কারই আছে। তারপর এদিকে দেখো এই যে তুষকটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। ভেবেছিলাম তুষকটাকে রোদে দেবো, তবে এই দুদিন যাবত দেখছি মানে আজকে তো রোদে দিতে পারবো না, দিলে কালকে মঙ্গলবার তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে, কালকে করবো। তোমাদের দাদাভাই একবার সকালে বলেছিল কালকে যেন ঘর ঝাড় দেয়, ও বাড়িতে থাকলে আমার একটু হেল্প হবে, একা একা করতে গেলে তো আমার অনেকটা কষ্ট হবে। তো মঙ্গলবারে তো আবার ঘর ঝাড় দেওয়া যায় না, শনি মঙ্গলবার ঘর ঝাড়া যায় না, তারপর বৃহস্পতিবার ঝাড়া যায় না। তো তোমাদের দাদাভাই ইয়েতে যদি থাকি, যেরকম ধরো আমি আজকে তুষকগুলো রোদে দিতে পারলাম না, সোফাগুলো রোদে দিতে পারলাম না, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে এগুলো কিন্তু আমাকে রোদে দিয়ে দিত। অন্য কাজ তো আমাকে করতে হতো, মানে এগুলো রোদে দিয়ে দিত, আবার এনে দিত, এরকমটা করতো।
তো আমি যেহেতু একা একা দিচ্ছি তাই জন্য হবে না। আর এবার মানে এখন 2-3 দিন যাবত কী হচ্ছে বলো তো, কাপড় চোপড়গুলো ধুয়ে নিতে পারলেই ভালো। 2-3 দিন যাবত দেখছি রোদটা যেন ঠিকঠাক দিচ্ছে না, আবার শুনছি তো বৃষ্টিও নাকি হবে। রোদ ঠিকঠাক দিচ্ছে না, একটা মেঘলা মেঘলা এই রোদ উঠছে, আবার এই মানে মেঘলা ভাব হচ্ছে, আবার একটুখানি রোদ দিচ্ছে, আবার মেঘলা ভাব, মানে কীরকম জানি রোদের জন্য একটা তাপ নেই। না হলে কয়েকদিন আগে বাপরে বাপ কী পরিমাণে রোদ দিয়েছিল, সকালের দিকে বেশ একটা গরম কিন্তু লাগতো। এখনও আমার বেশ গরম লাগছে, কিন্তু ওই যে বললাম রোদের মানে তাপমাত্রাটা যেন ঠিক নেই। তো বলছে সবাই নাকি বৃষ্টি আসবে নাকি, তো দেখা যাক কী হয়। আর এদিকে দেখো বেড কাভারটাকে উল্টে পেতে নিলাম, কারণ বেড কাভারটা তো তখন ইয়েভাবে ছিল, আমি যখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তো বেড কাভারটাকে ভালোভাবে ঝেড়ে উল্টে নিয়েছি। এটা 4-5 দিনের জন্য শুধু শুধু আরেকটা বেড কাভার আর বের করে লাভ নেই, শুধু শুধু আমার সার্ফ সাবানও নষ্ট হবে, এটা ধুবো, আবার নতুন আরেকটা যে বের করবো ওইটাও ধুতে লাগবে। তার চেয়ে ভালো একদম কামানের দিন এগুলো ধুয়ে দেবো, আর নতুন আরেকটা বেড কাভার কিন্তু তখন পেতে নেবো, কারণ স্নান টান করে নিলে সেদিন আমরা পুরোপুরি শুদ্ধ হয়ে যাব। তাই মানে পরের দিনকে গিয়ে আমাদের ইয়ে হবে, কিন্তু ওই যে বললাম শান্তির জল যে একটা দেয় ওইটা দিলে তো পুরোপুরি আমরা কামানের দিনে কিন্তু মানে শুদ্ধটা হয়ে যাবে। আর এদিকে দেখো লেপ গুছিয়ে নিলাম, আর লেপের ওষুধটা তো ধুয়ে দিয়েছি। আর এদিকে বালিশ টালিশ সব কিছু গুছিয়ে ঠিকঠাক মতো রেখে এবারে এখন এই সাইডটা এখন ধরবো, কারণ এই সাইডটা তো আমার ঝাড়া দেওয়া হয়নি, এই সাইডটা শেষ করলাম। তো এবারে এই সাইডটা ধরে তারপর গিয়ে কিন্তু আমি এগুলো করবো। তো এদিকে দেখো আগে এখন ঝেড়ে নিচ্ছি এই সাইডটা, তো এদিকে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করবো, এদিকে মডুলার ড্রয়ারটাও পরিষ্কার করবো। তার আগে ভাবলাম যে না আগে এই জায়গাটা ঝেড়ে নিই, কারণ ঝেড়ে নিলে দেখবে গুরু গাড়ি এসে পড়ে জিনিসপত্রের উপরে, তো তাই জন্য আগে কিন্তু আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি। তো এদিকে সোফার উপরে উঠেই দেখো ঝাড়াটা কিন্তু আমি দিচ্ছি, মাকড়সা দিয়ে নিই। তারপরেও বললাম ও যে টিনের ঘর, তুমি সাইড ফাইড দিয়ে ঝাড়া দিতে গেলে দেখবে গুরু গাড়ি এসে কিন্তু পড়বেই, তোমার একটু একটু হলো গুরু গাড়ি কিন্তু পড়বে, তো তাই জন্য এইভাবে দিয়ে নিচ্ছি। আর লক্ষ্মী ঠাকুরের পেছনটা আমি তখন এই সাইড দিয়ে দিয়েছিলাম, তো তাই জন্য দিতে হবে না। আর এদিকে গোদরেজের পেছনটাকে ভালো করে ঝেড়ে দেখছি যে মাকড়সার জাল টাল বুনে রাখলো কিনা, কারণ মাকড়সা দেখবে ওই সাইড ফাইড দিয়ে কিন্তু বেশি থাকে, তো তাই জন্য আবার দেখছি এটা আছে কিনা। তো এদিকে দেখো সুপার উপর থেকে দাঁড়িয়ে সবসময় তো আমি যতটুকু নাগাল পাই ততটুকু আমি টিনগুলোকে মুছে নিই। তো এদিকে দেখো এভাবে করে কিন্তু আমি টিনগুলোকে এখন মুছে দিচ্ছি, যতগুলো আমি মানে যতটুকু নাগাল পাচ্ছি। তো এদিকে টিন তো আমার মোছা হয়ে গেছে, এবার এদিকে গডরেজের এই সাইডটাও মুছে দিয়েছি, আর গডরেজের উপরটা পরিষ্কার করে দিতে লাগবে, পরে একটা টুল নিয়ে তারপর গিয়ে এটাকে না হয় পরিষ্কার করব। তো এবারে চলে আসলাম এখন ড্রেসিং টেবিলটাকে আগে মুছে পরিষ্কার করব। তো এদিকে পিছনটাকে একটুখানি মুছে দিয়েছি, এই ড্রেসিং টেবিলের এই পাশটা মানে খাটের যে সাইডের ওই পাশটাকে মুছে দিয়েছি। আর এদিকে চশমাটা পরে রাখলাম, কারণ কোনো কিছু হলেই তো আমার চোখে এসে গুরু গাড়ি পড়ে, আবার মাথা যন্ত্রণা হলে সেই ভয়ে কিন্তু আমি চশমাটা পরে কাজটা করছি। আর এদিকে স্প্রেটা দিয়ে দিলাম এই ড্রেসিং টেবিলের উপরে। তো এদিকে দেখো এবার এই যে ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর বললাম না আজকে আমার সব কিছু হাত থেকে পড়ে যাচ্ছে, এই যে দেখো এখন এটা মুছতে গেলাম এটাও হাত থেকে পড়ে গেলো। এর আগে একবার কী যেন মুছতে গিয়েছিলাম, ও বিছানার পাশে যে ছোটো র্যাকটা লাল র্যাকটা ওইটা মুছতে গিয়ে তখন এটাও হাত থেকে পড়ে গিয়েছিল, মানে সকাল থেকে শুধু পড়েই যাচ্ছে আজকে এরকম অবস্থা হচ্ছে। তারপরেও মানে ভালো ভালো যে জিনিসগুলো দামি জিনিসগুলো এগুলো যে কোনো কিছু হয়নি এটাই বেশি। দামি হোক বা কম দামি হোক কোনো জিনিস নিজের ঘরের যদি একটা জিনিস নষ্ট হয়ে যায় তাও আবার নিজের হাতে, তখন দেখবে কীরকম লাগে। সেটা এবার কম দামি হোক আর বেশি দামি হলে তার কোনো কথাই নেই, দামি কম দামি হোক নিজের শখের জিনিস যদি হয়। তো ওইদিকে দেখো এবারে ড্রেসিং টেবিলের উপর তো মোছা হয়ে গেছে, এবারে ড্রেসিং টেবিলের নিচটা মুছে নিচ্ছি। আর এদিকে দেখো ইয়ে দিয়ে নিলাম এই কী যেন বলে ওই যে উপরে একটু স্প্রে দিয়ে কিন্তু উপরটা মুছে নিয়েছি। আর দেখো মুছার পর কতটা ক্লিন লাগছে না দেখতে। এবারে নিচটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। কত যে জিনিস মানে একবার ভাবি যে এগুলোকে কিছু কিছু ফেলে দেবো, কিন্তু আবার ফেলতে যাও না তখন দেখবে কি হয়, আরে এটা তো একটা দরকারি জিনিস ওইটা তো একটা দরকারি জিনিস, করে কোনো কিছু আর মানে ফেলা যায় না। তো এদিকে দেখো এবারে এই যে নিচটাও ভালো করে মুছে দিচ্ছি। নিচটাকে মুছে তারপর গিয়ে কিন্তু আমি করব, এই জিনিসপত্রগুলোকে আবার একটা একটা করে কিন্তু আমি জায়গা মতো রেখে দেবো। তো এদিকে দেখো ভালো করে এই যে দুই সাইড একদম ভালো করে মুছে নিচ্ছি, আর নিচটাও ভালো করে মুছে নিচ্ছি। আস্তে ধীরে কাজ করলে দেখবে কাজগুলো করতে গেলে অনেকটা সময় লাগে, কিন্তু কাজটা কিন্তু খুব ভালো হয় আর সুন্দর হয় দেখবে আস্তে ধীরে কাজগুলো করলে। তো এদিকে দেখো উপর আবার একটা কাপড় দিয়ে নিয়েছি, যেহেতু এই কাপড়গুলো এখন নামিয়ে নিয়েছি, এই কাপড়গুলো আমার ধুয়ে তারপর পাততে লাগবে। তো এখন খালি অবস্থায় তো আর পাততে পারবো না, তাহলে এই জায়গাটা কীরকম হয়ে থাকবে। তো তাই জন্য কিন্তু উপর দিয়ে আমি এই ইয়েটা কিন্তু এই পেতে দিয়েছি, মানে একটা ধোয়া কাপড় আবার পেতে দিয়েছি, না হলে উপরটা আবার কীরকম লাগবে না, আবার এসে ধুলোবালি এই জিনিসটার উপরে পড়বে, আবার এই জায়গাটাকে মুছে আবারও বাঁধতে লাগবে। তো তাই জন্য কিন্তু আমি এভাবে করলাম। তো এবারে দেখো এখানে ট্রে যা আছে সব কিছু মুছে মুছে একটা একটা করে জিনিসপত্র মুছে মুছে জায়গার জিনিস জায়গা মতো রাখছি। আর চিরুনিগুলো আজকে আর ধোবো না, চিরুনিগুলো আবার কালকে ধুয়ে দেবো, কারণ বললাম না কাজ শেষই করতে পারছি না ঘর ঝাড় দিতে এসে। তো তাই জন্য চিরুনিগুলো এখন আর ধরবো না, এটা ধুতে গেলে এখন অনেকটা সময় লাগবে। ঘর যখন ঝাড় দিয়ে নিয়েছি এবার আস্তে ধীরে করে জিনিসপত্র একটা একটা করে পরিষ্কার করবো কিন্তু। তো এদিকে দেখো এবার
মাঝখানে আবার একটুখানি আমি অমলকি মুখে দিয়ে দিয়েছি, কারণ অমলকিটা আমি ওই নুন তারপর হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মানে শুকিয়ে নিয়েছিলাম, তো এবার মুখে দিয়ে যেন বেশ ভালো লাগে। তো এইদিকে দেখো এবার এই সাইডটা করে নিয়েছি, আর জিনিসপত্র যা যা আছে একটা একটা করে গুছিয়ে রাখছি। একটা ইয়ের মধ্যে তো ট্রের মধ্যে তো এখানে আমার সিঁদুর রাখার ইয়েটা, তারপর ফুটা লোশন, তারপর মাথা ব্যথার মলম, আরও কী বিসলিং, আরও কী রাখা, আর একটার মধ্যে তো চিরুনি, তারপর আমার সিঁদুর পরার লিপ লাইনার লিপস্টিক এগুলো রাখা। আর এই সাইডে তো জলের বোতলটা সবসময় থাকে, তোমরা দেখো এটা। আর এদিকে রেখে দিয়েছি ছোট্ট এই মানি প্ল্যান্টটা, এটা জলের মধ্যে মানি প্ল্যান্টটা রাখলাম, মানে এই জায়গার লুকটা দেখবে বেশ কিন্তু ভালো লাগে মানি প্ল্যান্টটা এখানে রাখাতে। তো চলো এবার এই সাইডটাকে একটু কেটে দেবো, তার আগে ভাবলাম যে না নিচে আগে জিনিসপত্রগুলো রাখি। আর ও যে দেখো প্যাকেটটা তখন ঘর ঝাড় দিতে গিয়ে পড়ে গিয়েছিলো, এটা যে রুম ফ্রেশনারটা যে মানে বেশ একটা ভালো স্মেল আসে এটা দিয়ে, ওই প্যাকেটটার কথা তখন বলছিলাম। তো এটাকে কিন্তু এইভাবে রাখবো না, এটা আমি কেটে দেবো আবার ঠিকঠাক করে। তো এইদিকে দেখো এবার এখানে যা বক্স টক্স আছে সবগুলোকে এবারে মুছে মুছে রাখছি। তারপর এখানে যে আমার ইয়েটা ওই যে তেলের কৌটো, তারপর আরও কী ওগুলোও কিন্তু আমি মুছে মুছে কিন্তু একটা একটা করে রাখছি। ড্রেসিং টেবিল তো পরিষ্কার করে নিয়েছি, এবারে দেখো কাপড়টা যে এখানে রাখলাম, তো কাপড়টাকে এবারে কীভাবে কাটিং করে নিচ্ছি। যেহেতু ড্রেসিং টেবিলের এই সাইডটাই এরকমভাবে করা, তো তাই জন্য কিন্তু আমি মানে কাঠের শেপে শেপে কিন্তু এই কাপড়টাকে কেটে নিচ্ছি। তো 2টা কাপড় তো আমার কিন্তু করা আছে, তো এগুলো যেহেতু ধুয়ে দেবো, তো এখন তো আর খালি পাততে পারবো না, ভালোও লাগবে না, আর আবার সেই মুছামাছি যে করলাম ধুলো পরে আবারও ভরবে, আবারও মুছতে লাগবে। তো তাই জন্য কিন্তু এই কাপড়টাকে আমি এইভাবে কিন্তু সাইড করে মানে একদম পুরো কেটে নিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে, তারপর কিন্তু এটা বোঝা যাবে যে কতটা ভালো লাগছে। তো দেখো একদিনে আমি ব্লগ করছি, এটা 3 দিনের ভিডিও হয়ে যাচ্ছে, মানে তোমরা 3টা ভিডিও পাবে কিন্তু এই একদিনের কাজ বাজে। কী করবো বলো, ভিডিও অনেকটা লং হয়ে যাচ্ছে, আর কাজ বা শেয়ার করতে গেলে এরকমটাই হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো এখানে ব্লগটা শেষ করছি, আবার নেক্সট কাজের থেকে আবার একটা ব্লগ শুরু করে দেবো। তো চলো বাই বাই। আর তোমরা বলো যে আমার কাজ